বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মুহূর্তে যেভাবে যে অবস্থান থেকে দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ থাকবো পেজ থেকে, সকলকে সুস্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি বামনডোরা ইউনিয়ন মাঠে অবস্থান করছি। তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মাঝে। যে দুইটি দল অংশগ্রহণ করবেন, এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ বনাম বাগারসোরা একাদশের মাঝে কিন্তু সেই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সঙ্গী থাকবেন, আমরা আপনাদেরকে সেই লাইভটি কন্টিনিউ করার চেষ্টা করব। আমরা একটু সামনে যাই, একটু কথা বলি কমিটির সাথে। আজকের খেলাও নকআউট পদ্ধতিতে। আজকের খেলাটি খেলার মধ্যে যাই হয়, রেফারি স্যার যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমরা দুইটি টিম পরস্পর ভাই ভাই, কিন্তু একে অপরের ভাই ভাই। আজকে আপনি ইয়ার ফাউন্ডেশনে আসছেন, আরেকদিন বাগাসুরে আসতে পারেন। এই হিসাবে আমরা স্বজন প্রীতি যেন আমাদের ঠিক থাকে, বন্ধুত্বের বাঁধনটা যেন ঠিক থাকে, আমরা যেন একে অপরের প্রতি প্রতিহিংসার সৃষ্টি না করি, সুন্দরভাবে আমরা যেন খেলা দেখাইতে পারি। আজকে দেখেন আমাদের মধ্যে, আমাদের সৌভাগ্য, একজন ফরেনিয়ান প্লেয়ার আমাদের মধ্যে এসেছে। উনাদের মধ্যে উনার মতো যেন আমাদের এলাকার, আমার দেশের প্রত্যেকটা ছেলে বাহিরে গিয়ে খেলতে পারে, আমরা শুধু এই প্রত্যাশাটাই করি। আমরা যেন বাগাসুরার একটা টিম দেখলে, একটা ছেলে গেলে, উসাইলের একটা ছেলে গেলে আমরা মনটা বইরে উঠে যে আমার বাগাসুরার ছেলে আজকে খেলতেছে সিলেটের মধ্যে, খেলতেছে চট্টগ্রামের মধ্যে, উসাইলের একটা ছেলে খেলতেছে রাজশাহীর মধ্যে। এটা কিন্তু আমরা মনটার মধ্যে আমরা গর্বিত। আপনারা এই চেষ্টাটাই করবেন, কোনো ধরনের প্রতিহিংসা করবে না। আর যে কথাটা বলার আছে যে মাঠের আপনারা দুইটি দলের যে দর্শক আসছে আপনাদের সাথে, এদেরকে আপনারা নিজেই কন্ট্রোল করতে হবে। যদি কাহারও কারণে মাঠের মধ্যে বা খেলার মধ্যে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটা যে মাধ্যমে এটা ঘটবে, সেই পুরা টিমের, পুরা খেলার দায়ভার বহন করতে হবে। এটা আমাদের উপদেষ্টা কমিটির নির্দেশ। আমি শুধু আপনাদের কাছে বলে দিচ্ছি। আর আজকে সময় সংকীর্ণতার কারণে সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারছি না। সবাই মার্জনা করে দিবেন আমাকে। আমি চাইতেছি আপনারা দুই দলের অনুমতি থাকলে, আমার একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে, সম্মানিত মুরব্বী, ওনারও যদি অনুমতি থাকে তা আমি ওই খেলাটা যেন চালু হয়ে যায়। সময়ের কারণে এর কোনো কথাবার্তা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকতা এখন এই মুহূর্তে কিন্তু আমাদের মাঝে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে, তৃতীয় কোয়ার্টার ফাইনাল। আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার ফাউন্ডেশন একাদশ উচাইল বনাম বাগাসুরা একাদশের মাঝে অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সঙ্গী থাকবেন, আমরা একটু সরাসরি লাইভটি সম্প্রচার করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবো। তবে একটি কথা বলতে চাই, সকলে একটু সহযোগিতা করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা লাইভে ওই মুহূর্তে যুক্ত হয়েছেন, বিশেষ করে বলবো আমার বয়সটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, আর ঠিকঠাক মতো সবকিছু দেখা যাচ্ছে কিনা তাও একটু কমেন্ট করে আপনারা জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রবেশ করেছে ইয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ বনাম বাগাসুরা একাদশের মাঝে কিন্তু সেই খেলাটি অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মাঝে। আপনারা সঙ্গী থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন নীল কালার জার্সি পরিহিত যে প্লেয়ার গুলা মাঠে প্রবেশ করেছে, ওনারা ইয়ার ফাউন্ডেশন একাদশ উচাইলের প্লেয়ার। আর আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার যে জার্সি পরিহিত, সবুজ এবং সাদা, তারা হলো মূলত বাগাসুরা একাদশের প্লেয়ার। ইতিমধ্যে তারা মাঠে প্রবেশ করেছেন, অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু আমাদের মাঝে সেই খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা আমাদের সঙ্গী থাকবেন, সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন
বয়সটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। এই মুহূর্তে যে জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন এবং লাইভটি জয়েন করতেছেন, আমি আপনাদেরকে সবাই রিকোয়েস্ট করবো, তো আপনারা একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে দেখছেন লাইভটা এবং আমাদের সাউন্ড কোয়ালিটি কিরকম দেখা যাচ্ছে একটু জানাবেন। তো এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন আমাদের এমডি আলামিন খান, উনি বলছেন শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। ধন্যবাদ ভাই। আর লাইভটা জোরে চিটে দেওয়ার একটা ব্যবস্থা করবেন, আপনার বন্ধু বান্ধব যাতে লাইভটা দেখতে পারে সেই প্রেক্ষিতে লাইভটা অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমার এক ছোট ভাই এমডি আলামিন খান। আমরা আছি, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য, শেয়ার করে সহযোগিতা করবা। আর আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইউনিয়ন মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বারমুন্ডুরা মাঠ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সকলে লাইক কমেন্ট শেয়ার করে একটু সহযোগিতা করবেন। আর দর্শক, অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা চলতেছে, প্রায় আসছে 11তম খেলা, তৃতীয় কোয়ার্টার ফাইনাল চলিতেছে। এর মাঝে অংশগ্রহণ করেছেন বাগাসুরা দ্বিতীয় রাউন্ডে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। এর মাঝে অংশগ্রহণ করছেন ইয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ বনাম বাগাসুরা একাদশের মাঝে কিন্তু সেই ম্যাচটি অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু রেফারির বাঁশি আমরা শুনতে পাচ্ছি, প্লেয়ার বিন্দুদেরকে উদ্দেশ্য করে রেফারি সাহেব বাঁশি বাজাচ্ছেন। এখনই কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা বিশেষ করে একটু লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। এর মাঝে দেখতে পাচ্ছি এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের পক্ষে কিন্তু একজন নাইজেরিয়ান প্লেয়ার আমাদের মাঝে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হলেই কিন্তু ক্যামেরার মাঝে ধরা পড়বে, হয়তোবা দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না। সেই এয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু সেই নাইজেরিয়ান প্লেয়ার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কিন্তু এসে উপস্থিত হয়েছে। আর বাকি যে খেলাগুলো রয়েছে আশা করি বাহিরের প্লেয়ার আরো বেশি থাকবে, অন্য খেলাতে থাকবে ইনশাল্লাহ। সকলেই সঙ্গী থাকবেন আর প্রত্যেকটি খেলাই কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করবো। সকলে যদি একটু সহযোগিতা করেন। দর্শক, দুটি দলই কিন্তু শক্তিশালী অত্যন্ত। এই যে ওই মুহূর্তে কিন্তু আমাদের মাঝে খেলা অনুষ্ঠিত হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক কি হয়। বর্তমানে বল রয়েছে বাগাসুরা একাদশের অনুকূলে। এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে সরে দিয়েছেন বাগাসুরা একাদশের অনুকূলে, কিন্তু না, এয়ার ফাউন্ডেশনের অনুকূলে বল চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শুরুতেই কিন্তু অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। শুধু উপভোগ করতে থাকুন। দেখতে পাচ্ছেন বল কিন্তু মাঠের বাহিরে। দেখা যাক আজ আমাদের সেই নাইজেরিয়ান প্লেয়ারে কি করে, কি খেলা দেখায়, আমরা দেখার অপেক্ষায় রয়েছি। আপনার সঙ্গে থাকুন। বল সাইড লাইনের বাহিরে। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনারা দেখতে পাচ্ছেন বল কিন্তু বাগাসুরা একাদশের অনুকূলে রয়েছে, আক্রমণে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু না, আউটলাইনের
অত্যন্ত চমৎকার খেলা কিন্তু দেখাচ্ছেন প্লেয়াররা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লম্বা করে সুর দিয়েছে একেবারে গোলকির হাতে, গোলরক্ষক কিন্তু বলটি নিয়ন্ত্রণ করেছেন। আবারও কিন্তু বাগাসুরা একাদশের অনুকূলে বল রয়েছে, দেখা যাক কি হয়। কিন্তু না, ইয়ার ফাউন্ডেশনের প্লেয়ারের হাতে এখন বর্তমানে আবারও কিন্তু বাগাসুরা একাদশের অনুকূলে। বল সাইড লাইনের বাহিরে শুরু হয়েছে। দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু লাইভে যুক্ত রয়েছেন, সকলে একটু কমেন্ট করে যাবেন, লাইক করে যাবেন, সকলে একটু লাইক কমেন্ট করে যাবেন। কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন, বয়সটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তাও জানাবেন। অত্যন্ত সুন্দর চমৎকার খেলা কিন্তু উপহার দিচ্ছেন, আপনারা জানেন। সেই 11 নং বারমুন্ডুরা ইউনিয়ন মাঠ থেকে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আক্রমণে রয়েছে কিন্তু গোলরক্ষক কিন্তু বলটি বাধা দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ফাউল কিক করছেন বাগাসুরা একাদশের অনুকূলে। অত্যন্ত চমৎকার সুন্দর খেলা উপহার দিচ্ছেন। অত্যন্ত শক্তিশালী দুটি দল আজ মাঠে প্রবেশ করেছে। ইয়ার ফাউন্ডেশন একাদশ বনাম বাগাসুরা একাদশের মাঝে কিন্তু চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে, চমৎকার খেলা উপহার দিচ্ছেন। এই যে আক্রমণে রয়েছে বাগাসুরা একাদশ, দেখা যাক কি হয়, হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু। ইতিমধ্যে কিন্তু আমরা রেফারির বাঁশি শুনতে পেরেছি, সম্ভবত ফাউল হয়েছে। বল নিচ্ছেন বাগাসুরা একাদশ, আপনারা দেখতে পাচ্ছেন বল নিচ্ছেন বাগাসুরা একাদশ। 20 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু শট নিচ্ছেন। আক্রমণে রয়েছে, দেখা যাক কি হয়। কিন্তু না, বলটি সাইড লাইনের বাহিরে চলে গিয়েছে। অনেকেই লাইভে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি, সকলে একটু কমেন্ট করে যান, একটু লাইক করে যান। আমি মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ ভাই, মালয়েশিয়া থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলবো একটু লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেই হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জ উপজেলা 11 নং বারমুন্ডুরা ইউনিয়ন মাঠ থেকে সেই খেলাটি সম্প্রচার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আগ ভাই কমেন্ট করেছেন, সাকিব ইসলাম ভাই জাফসা লাগবে, জাফসা তো লাগবে ভাই, মোবাইল দিয়ে শুট নিচ্ছি, একটু জাফসা লাগতে পারে, যেমনই লাগে একটু দেখেন, কি করবেন, কিছু করার নেই। সকলে একটু লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে, দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী, আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝে কিন্তু এয়ার ফাউন্ডেশনের পক্ষে কিন্তু একজন নাইজেরিয়ান প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, 10 নম্বর জার্সি পরিহিত। উনি কিন্তু অত্যন্ত ভালো খেলা খেলেন, আমরা দেখব তার কাছ থেকে আজকে কি আশা করা যায়। কিন্তু বল সাইড লাইনের বাহিরে। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কিক করছেন একেবারে গোলবারে গোলরক্ষকের হাতে,
আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বল রয়েছে বাগাসুরা একাদশের দখলে। এই যে শট করে দিলেন, লম্বা করে শট দিয়ে একেবারে গোলবারের কাছাকাছি। বর্তমানে বল রয়েছে মধ্য মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর খেলা, চমৎকার খেলা উপহার দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। দুটা দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী দল। আক্রমণে রয়েছে বাগাসুরা, দেখা যাক। বিপজ্জনক, 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 কিন্তু না, প্রতিপক্ষ প্লেয়ার কিন্তু বিপদ কাটিয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বলটি ব্যাক করে পাঠিয়ে দিয়েছেন। এমডি দিলাল মালয়েশিয়াতে দেখছেন আমার ভাই।